फ्रेंड्स मिठुर पाकशालाয় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি লাউয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য এখানে একটা 600 গ্রাম ওজনের লাউ নিয়েছি। লাউটা খুবই কচি, এজন্য খোসাটা ছাড়িয়ে লাউটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট করে লাউটা কেটে নিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম ও হাফ চামচেরও কম হলুদ দিয়ে দিলাম। এরপর এখানে সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এগুলো হাতে করে একটু ভালো করে মেখে নেব। এই গ্রীষ্মকালে লাউ আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, তাই লাউ আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। কিন্তু লাউকে যদি অনেকেই পছন্দ করেন না বা অনেকেই খেতে চান না, সেই জন্য লাউ যদি একটু অন্যরকমভাবে রান্না করা হয় তাহলে সেটা খেতে দারুণ টেস্টি হয়। তো এইখানে আমি এবারে গোবিন্দভোগ চাল নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে। এই চালটাকে ধুয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এরপর আমি কড়াতে 2 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। এই রান্নাটা আমি সরষের তেলে করছি এবং তেলটা আমি খুব কম পরিমাণে দিয়ে এই রান্নাটা করব। এরপর ওই তেলে আমি কিছুটা পরিমাণে কাজু ও কিছুটা কিশমিশ নিয়েছি, সেটা একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে কাজু ও কিশমিশটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। কাজু ও কিশমিশটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর এটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপর ওই একই তেলে আমি রান্নাটা করে নেব, আর আমি এখানে তেল দেব না, ওই তেলে আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এরপর ফোড়নে এখানে একটা তেজপাতা দিলাম ও হাফ চা চামচ পরিমাণে মৌরি দিলাম ও এখানে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে 4টা লবঙ্গ, একটা এলাচ ও দারচিনির টুকরো কিছুটা এখানে দিয়ে দিলাম। গোটা মশলাটা একটু নেড়েচেড়ে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ভেঙে টুকরো করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো ও অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ও এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। সমস্ত শুকনো মশলাটা তেলের মধ্যে নেড়েচেড়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। মশলাটা এখন তেলের মধ্যে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যে লাউটা আগের থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই লাউটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর লাউটা তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। লাউ খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। দেখুন লাউ থেকে এখন অনেকটাই জল বেরিয়েছে এবং লাউটাও অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। দেখুন লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং লাউতে আর জলের প্রয়োজন হবে না। লাউয়ের যে জলটা আছে এতেই লাউ সেদ্ধ হয়ে যাবে। এরপর এটাকে ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা শিলপাটাতে করে একটু বেটে নেব। এটা মিক্সিতেও বেটে নেওয়া যায়, কিন্তু যেহেতু অল্প পরিমাণে চাল, শিলনোড়াতে বাটতে সুবিধা হবে। দেখুন এটা অল্প অল্প জল দিয়ে আমি এর একটা খুব মিহি পেস্ট তৈরি করে নেব। এই রান্নাটা আমি খুবই কম তেল মশলা দিয়ে করেছি। এখন প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে বেশি তেল মশলা খাওয়া উচিত নয়। সেই জন্য রান্নাটা যাতে একটু ভিন্ন রকমের হয় সেই জন্য এখানে গোবিন্দভোগ চালটা দিয়ে রান্নাটার টেস্টটা বাড়ানোর চেষ্টা করেছি। তো এই রান্নাটা গোবিন্দভোগ চাল দিয়ে এবং কাজু কিশমিশ দিয়ে কম তেল মশলা যদি রান্না করা হয় তার টেস্ট খুবই সুন্দর হয় এবং এই তরকারিটা আপনারা রুটি, লুচি, ভাত সবের সাথে সার্ভ করতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। দেখুন এদিকে চালটা বাটা হয়ে গেছে এবং এরপর লাউয়ের ঢাকাটা খুলে নিলাম। এরপর আমি চালের বাটাটা এর মধ্যে দিয়ে দেব। চাল বাটাটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। এই গোবিন্দভোগ চালটা এতটাই গন্ধ যে রান্না করার সময় চারিদিকে গন্ধ ছড়িয়ে পড়েছিল এবং এর জন্য এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে।
এর জন্য আমি এখানে আর ঘি গরম মশলা কোনো কিছুরই ইউজ করব না, কারণ এই গোবিন্দভোগ চাল বাটাটার যে একটা গন্ধ থাকে তাতেই এই রান্নাটা অনেক বেশি সুন্দর লাগবে। এরপর ওই বাটিটা ধুয়ে আবারও হাফ বাটি পরিমাণে জল দিয়ে দিলাম। এরপর আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এরপর আমি যে ভেজে রাখা কাজু কিশমিশটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। কাজু ও কিশমিশটা ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে আবারও 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। তার আগে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে তার স্বাদ খুবই ভালো হয়, সেই জন্য এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম। এরপর চিনিটাও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পরে এটাকে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং পারলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। তো দেখুন, এটা এখন আমি এখানে সার্ভ করে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।